যেই মেয়ে তার স্বামীর সম্মানকে ছোট করে দুই দিক থেকে সে নিঃস্ব হয়ে যায়, সে কোনোভাবে নিজের অস্তিত্ব আর ধরে রাখতে পারে না। এক নাম্বার হচ্ছে ওই মেয়ের অবস্থা এমন হয় নিজের কোনো মান সম্মান সে তার থাকে না। কেননা একটা নারীর সম্মান, একটা নারীর ইজ্জত তার স্বামীর ইজ্জতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দিয়েছেন। একটা নারীর সম্মানকে অনেক ক্ষেত্রেই তার স্বামীর সম্মানের সাথে আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে একটা নারীর সাথেও তার স্বামীর সম্মান জড়িত থাকে। কোনো নারী যদি খারাপ হয়, কোনো নারীকে যদি কেউ খারাপ বানায়, স্ত্রীকে যদি খারাপ বানায়, তাহলে ওই স্বামীর নিজের সম্মান নষ্ট হয়। কেননা এটা একটা লিবাসের মতো, পোশাকের মতো। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এবং কি স্ত্রীর সম্মান নষ্ট করলে যেমনি স্বামীর সম্মান নষ্ট হয়, কোনো স্ত্রী যদি স্বামীর সম্মান নষ্ট করে, ওই স্ত্রীর নিজের সম্মান নষ্ট করে নিঃস্ব হয়ে গেল। একদিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় মারাত্মকভাবে। দুই নাম্বার হচ্ছে ওই নারী মানসিক অশান্তি নিয়ে জমিন থেকে বিদায় হবে। এটা চির সত্য কথা। যদি কেউ তার স্বামীর ক্ষেত্রে এই কাজটা করে, মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই জন্য লিতাসকুনু ইলাইহা, যেন মানসিক প্রশান্তি পায়। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একজন স্বামী হচ্ছে স্ত্রীর পোশাকের মতো, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাকের মতো। আবার আল্লাহ বলেছেন মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এই স্বামী স্ত্রীর সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে বলেছে। রহমত এই স্বামী স্ত্রীর সম্পর্ক, মাওয়াদ্দা এই স্বামী স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহি বিহামদি, এত মহাব্বত আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এখন কোনো স্ত্রী যদি তার স্বামীর সম্মানকে খাটো করে ফেলে, সে যেন নিজের যে সম্মান রয়েছে এটাকেই নষ্ট করে। দুই নাম্বার, সে যেন তার মানসিক শান্তিকেই নষ্ট করে।